মোবাইলে দুটি সিম থাকা সত্ত্বেও কল যায় একটি নম্বর দিয়ে, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? এখানে আপনারা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে আমার দুটি সিমেরই সিগন্যাল দেখাচ্ছে, কিন্তু আমি যদি এখান থেকে কল করতে যাই দেখতে পাচ্ছেন এই নম্বরে যদি আমি কল করতে যাই দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সিম ওয়ান দিয়ে কল যাচ্ছে। এখানে নম্বরটি আমার চাপার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট ওয়ান নম্বর দিয়ে কল যাচ্ছে, কিন্তু আর যে টু সিম আছে সেই টু সিম দিয়ে কল যাচ্ছে না। এখানে কোনো অপশানও নেই যে টু সিম ব্যবহার করে কিভাবে আমি কল করব, সেই অপশানও খুঁজে পাচ্ছি না। ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন? এখানে আবার দেখেন আমি যদি এখানে এসে সেটিংসে আসার পরে আমি যদি এখানে দেখাই এখানেও দেখা যাচ্ছে আমার দুটি সিমই এখানে শো করে, কিন্তু আমি কল করতে গেলে সবসময় একটি নাম্বার দিয়েই কল যায়, দুটি সিম দিয়ে কল যায় না। এই সমস্যা কিভাবে আপনারা সমাধান করবেন, এরকম সমস্যা হয়ে থাকলে এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। যদি আপনার দুটি সিম থাকা সত্ত্বেও একটি সিম দিয়ে কল যায় সেই সমস্যা কিভাবে সমাধান করবেন? সেজন্য সর্বপ্রথম আপনারা আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা পেয়ে যাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস। আপনারা এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এই অপশনটিতে এখান থেকে ট্যাপ করবেন। তাহলে এরকম ইন্টারফেস দেখাবে। এখানে আপনারা দেখতে পাবেন সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামের একটি অপশন। আপনারা এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশনটিতে আবার এখান থেকে ট্যাপ করবেন। এই অপশনে ট্যাপ করলে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ফোন কল নামের একটি অপশন। এই অপশনটি আপনার মোবাইলের নিচে বা উপরে যে কোনো জায়গায় থাকতে পারে, আপনার সেটিংস অনুযায়ী পার্থক্য থাকতে পারে। আপনারা এখান থেকে ফোন কলস এই অপশনে ক্লিক করবেন। আপনারা এখানে ফোন কলস এই অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন দুটি সিম এখানে শো করবে। এন্ড উপরে আপনারা দেখতে পাবেন আস্ক এভরি টাইম নামের একটি অপশন। আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে আস্ক এভরি টাইম যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আস্ক এভরি টাইম এটা আপনারা সিলেক্ট করবেন। এটা আপনারা সিলেক্ট করে দিলে আপনাদের যে দুটি সিম আছে সেটা শো করবে। এখন এখান থেকে আমি যদি আপনাদের কল করে দেখাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে কলিং বাটনে ক্লিক করি এখানে আপনারা দেখাচ্ছে আমি কোন সিম দিয়ে কল করব, কল দিতে যাচ্ছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু আগে দেখাতো না, ডাইরেক্ট কল চলে যেত। কিন্তু এখন সেটা দেখাচ্ছে যে আমি কোন সিম দিয়ে কল করব। এখন যদি আমি এখান থেকে আমি কলিং বাটনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখন আমি যদি এখানে সিম ওয়ান বা সিম টু যেটাই সিলেক্ট করি এখানে দেখতে পাচ্ছেন আমি সিম ওয়ান সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এখানে সিম ওয়ান দিয়ে কল যাচ্ছে। আবার এটি কাটে দেওয়ার পরে যদি আমি এখানে আবারও কল করি সিম টু সিলেক্ট করি দেখতে পাচ্ছেন সিম টু সিলেক্ট করলাম, এখন দেখতে পাচ্ছেন এখন সিম টু দিয়ে কিন্তু এখানে কল যাচ্ছে। ঠিক এরকম ভাবে আপনার মোবাইলে যদি সবসময় একটি সিম দিয়ে কল যায় সেই সমস্যা কিভাবে সমাধান করবেন এরকম ভাবে করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।